জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের ৯ মাস পর দেশ ছাড়লেন তৎকালীন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। বুধবার দিবাগত রাত ৩টা ৫ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি দেশ ছাড়েন বলে জানা গিয়েছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, গতকাল রাত ১১টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান আব্দুল হামিদ। সেখানে যাওয়ার পর ইমিগ্রেশনে প্রয়োজনীয় যাচাই বাছাই শেষে দেশ ছাড়ার সবুজ সংকেত পান তিনি। এরপর রাত ৩টা ৫ মিনিটে থাই এয়ারওয়েজের TG ৩৪০ নাম্বার ফ্লাইটে ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন আব্দুল হামিদ। পুলিশের স্পেশাল ব্রাঞ্চের ইমিগ্রেশন বিভাগের ঊর্ধ্বতন এক কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, আমি আজ সকালে জানতে পেরেছি সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশ ত্যাগ করেছেন। তার নামে হত্যা মামলা ছিল এটা জেনেও স্পেশাল ব্রাঞ্চ কিভাবে ক্লিয়ারেন্স দিয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তিনি কোনো হত্যা মামলার আসামি কিনা সেটা আমরা জানি না, আর হত্যা মামলা থাকলেই যে তাকে ক্লিয়ারেন্স দেয়া যাবে না বিষয়টি এরকম নয়। এতে আদালতের নির্দেশ লাগবে। তাকে গ্রেফতারে বা দেশ থেকে আদালতের নিষেধাজ্ঞা ছিল না। তিনি আরও বলেন, সংবিধানের ৩৪ এবং ১০২ ধারা অনুযায়ী বাংলাদেশি কোনো নাগরিককে যাতায়াতে বাধা দেওয়া যাবে না যদি তার বিরুদ্ধে আদালতের সুনির্দিষ্ট নিষেধাজ্ঞা না থাকে। তার ব্যাপারে নিষেধাজ্ঞার কোনো নির্দেশনা আমরা এখনো পাইনি। কোনো মামলায় তাকে আটক বা গ্রেফতারের জন্য পুলিশের পক্ষ থেকেও কোনো আর্জি বা আবেদন ছিল না। জানা গিয়েছে আব্দুল হামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা রয়েছে। গত ১৪ই জানুয়ারি কিশোরগঞ্জ সদর থানায় তার বিরুদ্ধে এই মামলাটি দায়ের করা হয়। মামলাটিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, সাইম ওয়াজেদ পুতুল এবং ওবায়দুল কাদেরের নামও রয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় টানা ২ মেয়াদে রাষ্ট্রপতি ছিলেন আব্দুল হামিদ। বিগত সরকারের আমলে বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১৩ সালে স্বাধীনতা পুরস্কার প্রদান করা হয় তাকে। ২০২৩ সালে তার নামানুসারে একটি সেনানিবাসেরও নামকরণ করা হয়। জুলাই অভ্যুত্থানের পর অনেকটা আড়ালেই ছিলেন আব্দুল হামিদ। ডেস্ক রিপোর্ট, রূপালী বাংলাদেশ।